18,000 টাকার মধ্যে দুটো নতুন মডেল নিয়ে চলে আসলো, একটা নিয়ে আসলো রিয়েলমি আর একটা নিয়ে আসলো ওপো। এই ফোনটার মধ্যে 2100 নিটসের ডিসপ্লে ইউজ করেছে, তো যেটা রোদ্রের মধ্যেও আপনি ভালোভাবে ভিউ মানে দেখতে পারবেন আর কি। এছাড়াও 6000 mAh ব্যাটারি পাচ্ছেন। তা আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও কিন্তু এখানে করা যাবে। দুটো ভেরিয়েন্ট আছে, একটা 8/128, একটা 8/256। লুকসটা কিন্তু সত্যি কথা বলতে একটু নতুনত্ব করেছে। যারা একটুখানি গ্লেজি চকমকে ফোন পছন্দ করে তাদের হয়তো রিয়েলমিটা বেশি পছন্দ হবে, কিন্তু এটা কিন্তু আমার কাছে একটু বেশি সোবার লাগছে। 18,000 টাকা বাজারের মধ্যে 7000 mAh লার্জ ব্যাটারি, এটাতে 80 ওয়াটের সুপার হুক চার্জার রয়েছে। নর্মাল জল তো হবেই, জল ছাড়াও 18টা লিকুইড কিন্তু এটা রেজিস্ট করবে। এত গ্রহণযোগ্যতা বেশি স্ন্যাপড্রাগন প্রসেসরের, তো তার জন্য ওপো হয়তো স্ন্যাপড্রাগন এটা 6 Gen 4 ইউজ করেছে। কি হয়, এত লার্জ ব্যাটারিতে ফোন একটু হিট হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য কিন্তু এর মধ্যে ইনবিল্ড রয়েছে ভ্যাপার কুলিং চেম্বার। তাতে কি হবে, ফোনটার হিটটা অ্যাবজর্ব করে নেবে। সুবিধা সেন্টারের পেজটা আপনারা ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য, ফোনের নতুন নতুন মডেলগুলো দেখবার জন্য আমাদের পেজটাকে আপনারা ফলো করুন। মার্কেটে চলে আসলো কিন্তু দুটো নতুন মডেল, 18,000 টাকার মধ্যে দুটো নতুন মডেল নিয়ে চলে আসলো, একটা নিয়ে আসলো রিয়েলমি আর একটা নিয়ে আসলো ওপো। তো এই দুটো ফোনের মধ্যে কী কী আছে, লুকসটা কেমন, কী কী ফিচার্স আছে, চলুন আসুন দেখে নেওয়া যায়। এই রিয়েলমিটার ফিচার্সগুলো আমরা দেখিনি যে রিয়েলমিটার মধ্যে কী কী ফিচার্স আছে। আমরা সবসময় জানি রিয়েলমি কম দামে অনেক বেশি বেশি ফিচার্স দেয়, তো দেখা যাক এখন কী করছে রিয়েলমি। চলো রিয়েলমি 14T রোদ জল বৃষ্টি একমাত্র ভরসা রিয়েলমি 14T, কারণ এর মধ্যে 2100 নিটস ডিসপ্লে ব্রাইটনেস, যেটা রোদ্দুরেও আপনার কাজ করে, প্লাস IP69। অনেক রোদের সময় আমরা দেখেছি যখন আমরা স্মার্টফোন বার করি দেখতে আমাদের খুব প্রবলেম হয়, ঠিক আছে, আবার ছাওয়া নিয়ে একটুখানি হাত থেকে হয়, এইসবভাবে আমাদের ফোনগুলো দেখতে হয়। হ্যাঁ, তো এই ফোনটার মধ্যে 2100 নিটসের ডিসপ্লে ইউজ করেছে, তো যেটা রোদ্রের মধ্যেও আপনি ভালোভাবে ভিউ মানে দেখতে পারবেন আর কি। IP69 দিয়েছে, এটা জল ঝড় বৃষ্টির মধ্যে কাজে লাগবে আপনার। এছাড়াও 6000 mAh ব্যাটারি পাচ্ছেন। তো এটাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে। তা আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও কিন্তু এখানে করা যাবে। এখন প্রত্যেকটা ফোনে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কাস্টমাররা চাইছে, কারণ এখন বেশিরভাগ কাস্টমারই কিন্তু পুলের নিচে গিয়ে ছবি দেখে, ভিডিও তোলে। তো যারা ব্লগিং করছে তাদের জন্য এটা খুব এফেক্টিভ ফিচার্স। IP69 এখন খুব মানে গুরুত্বপূর্ণ ফিচার্স। এটা আগামী দিনে আমাদের বর্ষার সিজন আসছে, তাতে কিন্তু এটা খুব ভালো করে কাজ করবে। তো এই গেল রিয়েলমির ফিচার্স। তো এখন চলে আসছে ওপো। আগের দিন K12X-এর ভিডিও করেছিলাম, আজকে আবার K13 চলে এসছে। তো এখন এটা ফোনটা আমরা একটু আনবক্সিং করে নিই, আনবক্সিং করে এর ফিচার্সগুলো একটু দেখি। ফোনটা দেখতে কেমন করেছে দেখা যাক। একদম নতুন লঞ্চ করেছে এই ফোনটা। এই ফোনটা কটা ভেরিয়েন্টে আছে? দুটো ভেরিয়েন্ট হয়, একটা 8/128, একটা 8/256। আচ্ছা, দুটো ভেরিয়েন্ট আছে, একটা 8/128, একটা 8/256। দেখা যাক মোটামুটি 18,000 টাকা রেঞ্জের মধ্যে কী কী ইউনিক ফিচার্স এর মধ্যে দেওয়া আছে। প্রথমেই দেখে নিই লুকসটা। আমিও কিন্তু এখনও দেখিনি এই ফোনটা। লুকসটা দেখে নেওয়া যাক। লুকসটা কিন্তু সত্যি কথা বলতে একটু নতুনত্ব করেছে। ব্ল্যাক কালারটা একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে একটা রাবার ফিনিশ লাগছে। ক্যামেরার ডিজাইনটাও একটু নতুনত্ব আছে, আমার কাছে প্রিমিয়াম লাগছে। মানে রিয়েলমির সঙ্গে এটা যদি কম্পেয়ার করি, যারা একটুখানি গ্লেজি চকমকে ফোন পছন্দ করে তাদের হয়তো রিয়েলমিটা বেশি পছন্দ হবে, কিন্তু এটা কিন্তু আমার কাছে একটু বেশি সোবার লাগছে। তো এটা আর কী কী ফিচার্স আছে? এই ফোনটা কিছু ইউনিক ফিচার রয়েছে। 18,000 টাকা বাজারের মধ্যে 7000 mAh লার্জ ব্যাটারি, শুধু 7000 mAh ব্যাটারি না, এটাতে 80 ওয়াটের সুপার হুক চার্জার রয়েছে, সাথে IP69 রয়েছে। নর্মাল জল তো হবেই, জল ছাড়াও 18টা লিকুইড কিন্তু এটা রেজিস্ট করবে, যেটা আমরা F সিরিজে দেখেছিলাম এবং রেনো সিরিজে দেখেছিলাম। সেম ফিচার্স কিন্তু এটাতেও পাবেন। সাথে রয়েছে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি এবং প্রসেসরটা রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন স্ন্যাপড্রাগনের প্রসেসর ছাড়া কাস্টমাররা ফোন পারচেসই করতে যাচ্ছে না। মানে আসলে আগে জিজ্ঞেস করে স্ন্যাপড্রাগনের মানে প্রসেসরটা কিসের আছে। তো এত গ্রহণযোগ্যতা বেশি স্ন্যাপড্রাগন প্রসেসরের, তো তার জন্য ওপো হয়তো স্ন্যাপড্রাগন এটা 6 Gen 4 ইউজ করেছে। তো মোটামুটি ঠিকঠাকই প্রসেসর আছে। 18,000 টাকা রেঞ্জের মধ্যে এত ভালো প্রসেসর দিয়ে ব্যাটারিটাও অনেক ভালো করেছে। আর চার্জারটা কি আছে? চার্জারটা রয়েছে 80 ওয়াটের সুপার হুক চার্জার। আর একটা কথা বলি, শুধু ব্যাটারিটা 7000 পানি, 7000 ব্যাটারির সাথে একটা ভ্যাপার কুলিং চেম্বার করেছে। তা কি হয়, এত লার্জ ব্যাটারিতে ফোন একটু হিট হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য কিন্তু এর মধ্যে ইনবিল্ড রয়েছে ভ্যাপার কুলিং চেম্বার। তাতে কি হবে, ফোনটার হিটটা অ্যাবজর্ব করে নেবে, মানে ফোনটা হিট হতে দেবে না। আস্তে আস্তে মোবাইল কোম্পানিগুলো এত বড় বড় ব্যাটারি করছে, আগামী দিনে কিন্তু লাইট ফাইটের জন্য আর ব্যাটারি কিনতে হবে না, মোবাইলের ব্যাটারি দিয়ে মোটামুটি হয়ে যাবে। আর 6-7 যা দেখা যাচ্ছে অলরেডি 7000 mAh 7500 mAh, যেগুলো আমরা আগে কখনো ভাবিনি, অলরেডি কিন্তু মোবাইলে চলে আসছে। তো মোটামুটি দুটো ফিচার্স দেখালাম। আসুন দেখুন, আপনাদের কাছে সবসময় লাইভ ডেমো থাকবে, আপনারা ফোনগুলো দেখে শুনে তারপর আমাদের থেকে পারচেস করতে পারবেন। অবশ্যই।